দায়িত্ব পড়েছিল ওনার ফেরার টিকিটটা করার জন্য। যে সময় বিআরটিসিতে চলাচল হতো, আমি একটা টিকিট তার জন্য করে দিই। আগুয়ান থাকিছে ভবিষ্যৎ, এ তুফান পাড়ি দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। এই চিন্তা করেই আমরা সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময় 3 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিনকে বক্তব্য রাখার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব ইশতিয়াক আজিজুল ফাদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের গর্ব, বিশিষ্ট জাতীয় নেতা, দীর্ঘদিন যাবৎ যিনি এই বিএনপিকে বিভিন্নভাবে গড়ে তুলেছেন, সেই জিয়াউর রহমান সাহেবের সময় থেকে আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় মুক্তিযোদ্ধারা, যারা আজকে আগ্রহের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তথা বাঙালির ইতিহাসে একটি ধ্রুব তারা। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, ভারতবর্ষ, পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান, এই প্রেক্ষাপটে 71 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ছিল একটি ধ্রুব তারার মতো, বিশেষ করে আমাদের পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীর ব্যাপারে প্রথমে যেটা বলতে হয়, আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশ পাকিস্তান আর্মিতে কমিশনের পরে পাকিস্তানে তার পরিবারের সাথে, তার পিতা এবং পরিবারের সাথে বেশিরভাগ সময় ওইখানেই কাটিয়েছিলেন এবং সেখানে থেকেই তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন এবং পাকিস্তান আর্মিতে একজন অসাধারণ আউটস্ট্যান্ডিং অফিসার ছিলেন, যার উদাহরণস্বরূপ তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার তৈরির কারিগর ছিলেন। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ ইনস্ট্রাক্টর, একজন শিক্ষক এবং প্লাটুন কমান্ডার। তখন থেকেই তার প্রতিভা সম্বন্ধে সবাই জানত এবং পরবর্তীতে 65 যুদ্ধে, 65 যুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন ভারত বা ইন্ডিয়ার বিরুদ্ধে।